গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটকে দিয়ে ইসরায়েল বিশ্বজুড়ে আরও নিন্দিত হবে বলে মত বিশ্লেষকদের। পাশাপাশি পশ্চিমা বিশ্বে ফিলিস্তিনিদের জন্য নতুন করে সহানুভূতি তৈরি হবে বলছেন তারা। তবে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করতে এর ভূমিকা খুব সামান্যই হবে বলে মত তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইসরায়েলের ক্রমাগত হামলা আর অবরোধে যখন বিপর্যস্ত গাজা, তখন পশ্চিমা বিশ্বের বিবেকবান মানুষরা ত্রাণবাহী নৌবহর নিয়ে গেল 31 আগস্ট স্পেনের বার্সিলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গ্লোবাল সোমোদ ফ্লোটিলা নামের এই বহরে পরবর্তীতে ইউরোপ ও আফ্রিকার কয়েকটি বন্দর থেকে যুক্ত হয় আরও নৌযান। তবে এরই মধ্যে বহরটি গাজায় পৌঁছার আগেই আটক করেছে ইসরায়েল। মানবিক ত্রাণবহর আটকের এ ঘটনায় মুসলিম বিশ্ব তো বটেই, পশ্চিমা বিশ্বেও ইসরায়েলের প্রতি ক্ষোভ বাড়বে। কোনো কোনো দেশের সরকারও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে। আগে তো জনগণের দ্বারা নিন্দিত হচ্ছিলই, কিন্তু এখন সরকারের দ্বারাও তারা নিন্দিত হচ্ছে। আমি আপনাকে দেখালাম, বললাম যে যাদের যাদের সিটিজেনরা, আমেরিকা করছে না কিন্তু ইউরোপিয়ান দেশগুলো করছে। কয়েকদিন আগে আপনি দেখেছেন স্বীকৃতি দিয়েছে তারা ফিলিস্তিনকে। সামরিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বাংলাদেশের উপর এ ঘটনার খুব বেশি প্রভাব পড়বে না বলে মত বিশ্লেষকদের। সরকার নিশ্চয়ই এটার প্রতিবাদ করবে, সরকার তার অবস্থানে থাকবে, কিন্তু জনগণও তার সমর্থন প্যালেস্টিনিয়ানদের প্রতি, গাজার প্রতি এবং ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থান হবে। আমার মনে হয় না কোনো এটার ইনফ্লুয়েন্স আমরা করতে পারবো। তবে এ অসহায়ত্ব বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের তরুণদের উগ্রবাদে উৎসাহিত করবে কিনা এ বিষয়ে ভিন্নমত এই দুই বিশ্লেষকের। আমাদের যদি শিক্ষা হয়ে থাকে, শিক্ষা হচ্ছে যে উগ্রবাদ দিয়া ইসরায়েলকে হারানো যাবে না। ইসরায়েলকে হারাইতে হইলে আপনাকে মিসাইল লাগবে, আপনার ফাইটার লাগবে, আপনার ড্রোন লাগবে। এই ধরনের কনফ্লিক্ট যতদিন থাকবে, এই কনফ্লিক্টের বাই প্রোডাক্ট হিসাবে উগ্রবাদ থাকবে এবং এখানে বেশি জড়িয়ে পড়ে আপনার দরিদ্র দেশগুলো। তখন আপনার কোনো সাউদি কিন্তু আর অগ্নিবাদে যাচ্ছে না। খাদ্য ও ত্রাণের অভাবে অবরুদ্ধ গাজা এরই মধ্যে দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড়িয়েছে। সমগ্র ইসলামী বিশ্ব কি করছে? মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।